বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 9-এর আমাদের যে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা আছে 1ST, ওই ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার এমসিকিউ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে প্রথম আমাদের যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে কি, নিচের কোনটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা কীভাবে জানবো কোনগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আমরা প্রথম যে অপশনটা আছে অপশনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখবো কত আছে এখানে 0.3 এবং 3 এর উপরে একটা ডট আছে, মানে কি এটা পৌনঃপুনিক। আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমাদের এই আকার থাকবে, পৌনঃপুনিক থাকবে, অর্থাৎ আমাদের আবৃত হবে, আবৃত দশমিক ভগ্নাংশগুলো কি আমাদের মূলদ সংখ্যা। তার মানে এটা আমাদের অমূলদ সংখ্যা হবে না। তাহলে আবার বলতেছি, যখন পৌনঃপুনিক থাকবে তখন সেটা আমাদের কি হয়ে যাবে, মূলদ সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ সেটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো। তাহলে এটা আমাদের হবে না। আচ্ছা, আমরা যদি সেকেন্ড অপশনে যাই, তাহলে আমাদের এখানে কি আছে, রুট ওভার আছে। যদি আমাদের রুট ওভার থাকে, তাহলে আমাদেরকে দেখতে হবে কি এটা পূর্ণবর্গ কিনা। যদি আমাদের পূর্ণবর্গ হয়, তাহলে সেটাও আমাদের কি হয়ে যাবে, মূলদ সংখ্যা হবে। এখন আমরা দেখবো এটাকে আমরা পূর্ণবর্গ করতে পারি কিনা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 16, রুটটাকে যদি আমরা বাঙাই, তাহলে আমরা কি করতে পারবো, 16-এর উপরও রুট আছে, তারপরে আবার আমার 9-এর উপরও রুট আছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 4 এটাকে আমরা লিখতে পারি কত, 3 তার মানে এটা আমার কি হয়ে গেল, 4 স্কোয়ার, আর এটা আমার কত, 3 স্কোয়ার। রুট স্কোয়ার কাটা রুট স্কোয়ারে কাটা হয়ে গেল। তার মানে আমার কি হয়ে গেলো, এটা আমার একটা পূর্ণবর্গ। এটাকে আমরা কি করতে পারবো, পূর্ণবর্গ করতে পারবো। তাহলে এটা কি হবে, আমাদের মূলদ সংখ্যা হবে। এটা আমাদের কি হইলো না, অমূলদ সংখ্যা হইলো না। এখন আমাদের আরও একটা আছে রুট রিলেটেড, এখন আমরা সেটা দেখব। আচ্ছা, এখন আমরা যদি এটাকে যদি একটু ভাঙি, তাহলে আমাদের এখানে কি থাকবে, 8 27, আর এখানে 3 আছে। আচ্ছা, এই যে রুটের উপর যে আমার 3 আছে, এটার মান কত। আচ্ছা, আমরা যদি প্রথমে যদি বলি রুটের মান কত, ধরো রুট টু এর মান কত। রুটের মান আমার হাফ। রুটের মান যখন আমি রুটকে তুলে দিব, তখন আমি এই যে এভাবে লিখতে পারি 2, এটা হাফ। কেমন, পাওয়ার আকারে কত বসবে, হাফ বসবে। আচ্ছা, এখন যদি এই যে এটার উপর যদি এভাবে একটা 3 থাকে, তাহলে এর মান কত হবে, এর মান হবে 2, 2 এর জায়গায় থেকে যাবে, পাওয়ার হিসেবে 1/3 বসবে। এটা আমাদেরকে এক্সট্রাভাবে একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা যদি এটাকে একটু ভাঙি, তাহলে আমাদের কি হবে, আবার ঠিক আগের মতো আমরা রুট 8-এর উপরও আছে এটা, এবং 27-এর উপরও আছে। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 327। তাহলে এটা আমরা যেভাবে সেভাবে থেকে গেল। 8কে যদি আমরা ভাঙি, আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 কত হইলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এবং 27কে যদি আমরা ভাঙি, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3কে 9, 3 নং 27, আর যে এটা আমার যেভাবে আছে সেভাবে থেকে যাক। আচ্ছা, এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এভাবে আমরা লিখতে পারি, কি লিখবো, 2। আচ্ছা, 2 ইন্টু 2 ইন্টু 2, এখানে কয়টা 2 আছে, 3টা 2। তাহলে আমরা যদি সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি কি, আচ্ছা, বেজ আমাদের ঠিক থাকবে, পাওয়ার হিসেবে আমার এখানে কত আছে, 1 1 1 আছে, কেমন, 1 1 1। তাহলে বেজ আমাদের কত, 2। তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যখন আমরা বেজ কমন নিব, তখন আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 1 2 3 3। ঠিক সেম কথা এটার জন্য, 3 টু দি পাওয়ার 3, এখানে 3 আছে, এখানে 3 আছে। এখন যে এটাকে আমরা যে রুট এবং 3 সহকার যেটা আছে সেটাকে আমরা ভাঙবো। তাহলে আমার প্রথমে আমার এখানে কি ছিল, এটা ছিল। আর যদি এটাকে যদি আমি ভাঙি, তাহলে আমার কত পাবো, এখানে 1/3। এই যে 1/3 কেন হয়েছে, সেটা আমি এই যে এখানে বলে দেওয়া হয়েছিল। যখন আমি এই যে রুট সহকারে যে এখানে 3টা আছে, এটাকে যখন আমি ভাঙবো, তখন আমি এটাকে লিখতে পারি কত, 1/3। তোমরা চাইলে ক্যালকুলেটারে দেখতে পারো। আচ্ছা, এখন আমার এই যে 3 আছে, 3-র উপরে আগে থেকে 3 ছিল, এটা যদি ভাঙি, আমি লিখতে পারি 1/3। গুণ সবসময় কোথায় হবে, উপরে হবে। তাহলে এটা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা আমার কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, এটা আমার কাটাকাটি হয়ে যাবে। আলটিমেট আমার কি থাকবে, আমার থাকবে 2/3। তাহলে 2/3 কি আমার পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে।
এটাকে আমি কি লিখতে পারতেছি, পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। তার মানে এটাও হচ্ছে কি আবার মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হচ্ছে না। এখন হচ্ছে আমাদের সর্বশেষ যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে কত আমাদের 5/√3। আচ্ছা 5টা হচ্ছে আমরা যদি হচ্ছে একদম কাউন্ট না করি, আমরা যদি হচ্ছে দেখি যে √3, তাহলে যে √3 কি পূর্ণবর্গ সংখ্যা? √3 কি পূর্ণবর্গ? অবশ্যই না। তাহলে যে যখন হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা থাকবে না, তখন সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে 5/√3টি হচ্ছে কি আমাদের আনসার। ওকে।